একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন। ওয়াদাটা কি? আল্লাহ পাক বলেছিলেন আমি কি তোমাদের রব না? তো আমার আত্মা আপনার আত্মা সকলেই বলেছিল যে আল্লাহ তুমি অবশ্যই আমাদের রব। আমরা ওই দুনিয়াতে আত্মার জগতে, রুহের জগতে আল্লাহ পাককে নিজের মাবুদ মেনে, স্রষ্টা মেনে, ওয়াহদাহু লা শারিক মেনে তারপরেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে, ছেলে হোক বা মহিলা হোক, হিন্দুর বাড়ি হোক বা মুসলিমের বাড়ি হোক, ইহুদির বাড়ি হোক বা খ্রিস্টানের বাড়িতে হোক, যে কোনো বাড়িতে যে কোনো বাচ্চা জন্ম হয়, ওই বান্দা মুসলমান হয়েই জন্ম হয়। কি হয়ে জন্ম হয়? মুসলমান হয়ে জন্ম হয়। কেন? এই জন্য যে রুহের জগতে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, তারপরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো, মুসলমান হয়ে যখন জন্ম নেয়, ইহুদির বাড়ি জন্ম হলে ইহুদি হয়ে যায়, নাসারার বাড়িতে জন্ম হলে নাসারা হয়ে যায়, মুসলমানের বাড়িতে জন্ম হলে মুসলমান থেকে যায়। তো রাসূল পাক বলছেন, একটা বাচ্চা যখন জন্ম নেয় তো ওই বাচ্চার উপরে সবচাইতে বেশি ইফেক্ট পড়ে পিতা মাতার কালচার। সবচাইতে বেশি লাগু হয় মা বাপের কালচার। পিতা মাতার ভাষা যদি বাঙালি হয়, বাচ্চা বাংলা বলবে। পিতা মাতা যদি ইংলিশে কথা বলে, বাচ্চা ইংরেজিতে কথা বলবে। আমাদের দেশে 20 বছর পড়াশোনা করে কমপ্লিট ইংরেজি বলতে পারে না, আর ইংল্যান্ডে যে বাচ্চা জন্ম হয় তো আব্বা বলতে পরে শিখে, ইংরেজি বলতে আগে শিখে। আব্বা শব্দটাও ড্যাড বলে, ইংরেজিতে বলে। কেন? যেটা কালচার পিতা মাতা তাকে দিয়েছে, ভাষার হোক, চরিত্রের হোক, ব্যবহারের হোক, মা বাপের কালচারকে পেয়ে তার মা বাপ ইহুদি তো বাচ্চা ইহুদি হয়ে গেছে, মা বাপ নাসারা তো বাচ্চা নাসারা হয়ে গেছে, মা বাপ অমুসলিম তো বাচ্চা অমুসলিম হয়ে গেছে। কিন্তু যখন বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়েই জন্ম নেয়। কিন্তু আল্লাহ পাকের সবচাইতে বড় মেহেরবানি আমাদের উপরে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। তাই আমাদের ধর্ম ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। দুনিয়াতে অনেক ধর্ম আছে, আপনি ঈসাই ধর্মকে নিয়ে নেন। ঈসাই ধর্মের মধ্যে তারা ঈসা আলাইহিস সালামের মুজিজাকে দেখে, ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন, ঈসা আলাইহিস সালাম আপনার অন্ধর চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন, ঈসা আলাইহিস সালাম অসুস্থ ব্যক্তিকে সুস্থতা প্রদান করতেন। তিনার এই সমস্ত মুজিজাকে দেখে ঈসাইরা বলল ঈসা ইবনুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর বেটা। এইভাবে তারা নিজের ধর্মের মধ্যে নিজের মন গড়া আকীদা তৈরি করার কারণে তারা কাফির হয়ে গেল। এইভাবে ইহুদির মধ্যে নিজের মন গড়া আকীদা তৈরি করার কারণে তারা বেঈমান হয়ে গেল। তো আজকে বর্তমান জামানাতে আমরা যখন দেখতে পাই যে ইসলাম একটি ধর্ম, যে ধর্মের আকীদা এসেছে স্বয়ং আল্লাহর কালাম থেকে, যে ধর্মের আকীদা এসেছে স্বয়ং মহান রব্বুল আলামিন থেকে, যে ধর্মের আকীদা এসেছে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে, এই ধর্মের মধ্যে কোনো নতুন আকীদা ভরা যাবে না। যারা নতুন নতুন আকীদা কিয়ামত পর্যন্ত তৈরি করবে, রাসূল পাক ওয়ার্নিং দিয়েছেন যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, যাদের আকীদা পরিবর্তন হবে না, যাদের আকীদা আমি নবীর মতো হবে, আমার সাহাবার মতো হবে। সুবহানাল্লাহ। আর নবীর আকীদাকে কেউ যদি বাদ দিয়ে দেয়, সাহাবার আকীদাকে যদি বাদ দিয়ে দেয়, নতুন নতুন আকীদা তৈরি করে, তার নামাজ দেখা যাবে না, রোজা দেখা যাবে না, হজ যাকাত দেখা যাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 73টি ফিরকা আমার উম্মতের মধ্যে হবে, মুসলমান নাম দিয়ে হবে 73টি ফিরকা। 73 ফিরকায় নামাজ পড়বে। বরং রাসূল পাক বলছেন উমর ফারুক, তুমি যে দেখতে পাচ্ছ জুলখায়সরা যে আমি নবীর বেয়াদবি করে, আমি নবীর তাওহীন করে, এই ব্যক্তির মধ্য থেকে এমন ভাবে ঈমান বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কিয়ামত পর্যন্ত এর নাসল থাকবে। এত নামাজ পড়বে ওমর, তার নামাজের সামনে তুমি তোমার নামাজকে কমা মনে করবে, তার রোজার সামনে তুমি তোমার রোজাকে কমা মনে করবে। রাসূল বলছেন শুনো, যারা 72 জাহান্নামী ফিরকা হবে, নামাজ তো খুব পড়বে, রোজা তো খুব করবে, হজ তো খুব করবে, যাকাত তো খুব দিবে, কিন্তু আকীদা সঠিক না হওয়ার কারণে তারা একজনও ঈমানদার থাকবে না।
সুবহানাল্লাহ। কুল্লুহুম ফিন্নার হবে, জাহান্নামে ভয়ঙ্কর আযাবে তারা মুবতলা হবে। কেন? আমলের জন্য না, ঈমানের জন্য। আকীদা যদি ভুল হয় ঈমান টিকে থাকে না। তাই বর্তমান জামানাতে মুসলমানের মধ্যে এত ডিভিশন কেন তৈরি হয়েছে, ভাগ কেন তৈরি হয়েছে, মুসলমানের মধ্যে এত ফারাক কেন তৈরি হয়েছে, ফিরকা কেন তৈরি হচ্ছে? আমার নবী বলেছেন 73টি ফিরকা হবে। আজকে যদি আপনি তারিখ পড়েন, ইতিহাসকে পড়েন, আজ থেকে 200 বছর পূর্বে এই ভারতের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অন্য কোনো মতের লোক পাওয়া যায় না। কিছু শিয়া ছিল, কারণ ও আগে বেরিয়েছে। 200 বছরের পূর্বে এখন যে ফিরকা দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যাচ্ছিল না। আপনাদের এলাকাতে যাবেন, একটা এমন সময় ছিল সব মানুষ একটা ইসলামকে মাননেওয়ালা ছিল, এক আকীদার মাননেওয়ালা ছিল। কিন্তু বর্তমান জামানাতে কিছু লোক নতুন আকীদা নিয়ে আসে। বর্তমান জামানাতে কিছু লোক নিজের সমাজকে ভাগ করে নিচ্ছে, ঈমানকে বিক্রি করে। তারা মনে করছে যে এতদিন পর্যন্ত আমাদের কাছে ইসলাম ছিল না, আজকে নতুন করে আমাদের কাছে ইসলাম এসেছে। এই ধারণার লোক নাই? মনে করছে আজকে নতুন করে আমাদের এখানে ইসলাম এসেছে, এর আগে ইসলাম ছিল না। তারা মানুষকে বুঝায়, শুনো, বাপ দাদা থেকে যা ভুল করে শেয়ার করা যাবে না, এখন সঠিক পথে এসো। তো 72 যে ফিরকা বের হবে না, সবাই একই কথা বলবে আপনাকে নিজের দিকে টানার জন্য। কিন্তু তার মধ্যে যে কি গুপ্ত রহস্য আছে, আপনি যদি একজন হক্কানি আলীর নিকটে গিয়ে পরামর্শ না করেন, যদি আসল জিনিসটাকে না জানেন, নামাজ দেখে আপনি পাগল হয়ে যাবেন। প্রকাশ্যে সুন্দর ভাষা বলবে, সুন্দর ওয়াজ করবে। আমার নবী বলেছেন তারা কোরআন পাঠ করবে যে কোরআন আমাদের পক্ষে আছে। রাসূল বলছেন আসলে কোরআন তাদের বিপক্ষে থাকবে। আসলে কোরআন কিসে থাকবে? তাদের বিপক্ষে থাকবে, পক্ষে না। তো আজকে দেখবেন যারা নতুন নতুন দল বের করেছে, তারা সবচাইতে বেশি হাদিসের নাম নেয়, সবচাইতে বেশি কোরআন পাকের নাম নেয়। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে একটি জামাত আছে, যে জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত। এই জামাতকে 100 বছর পূর্বে যদি খুঁজেন, এই জামাতের লোক পাবেন। 200 বছর পূর্বে খুঁজলে এই জামাতের লোক পাবেন। 500 বছর পূর্বে এই জামাতের লোক আছে। 1000 বছর পূর্বে এই জামাতের লোক আছে। এই জামাতের যা আকীদা, ওই আকীদা 1000 বছর শুধু না, 1400 বছর পূর্বে সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহর মধ্যে পাওয়া যায়। তাই বিরাদর ইসলাম, আজকে ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, কিন্তু ইসলামকে কিছু দাড়ি টুপিওয়ালা শয়তান মানে টুকরো টুকরো করার জন্য একবার লেগে পড়েছে। এখন অমুসলিম মনে করছে যে মুসলমানদের মধ্যে এত ফিরকা, এক মৌলবি এককে গালি দেয়, আরেক মৌলবি আরেককে গালি দেয়, তাহলে ইসলাম ধর্ম কি করে ঠিক হতে পারে? জি, আমরা যদি মানুষের ঈমান বাঁচার জন্য হক কথা বয়ান করি, তো কিছু লোককে লাগবে বলে মৌলভী সাহেব আর বিরুদ্ধে, ও আর বিরুদ্ধে। তার বিরুদ্ধে কে বলছে? বিরুদ্ধে বলছে তাকে যাদের অস্তিত্ব ছিল না, কালকে জন্ম নিয়েছে, সে এসে মানুষকে নতুন ধর্ম দিচ্ছে, আসল দিন থেকে ফিরাচ্ছে। তাহলে আমরা যদি মানুষকে আসল দিনে ধরে রাখার জন্য হক বয়ানি করি, তো ফিরকাবাজি আমরা করলাম না, যারা নতুন দিন প্রচার করছে তারা করলো। কারা করলো? যারা নতুন দল তৈরি করেছে। নাম তো খুব সুন্দর সুন্দর দিয়েছে, আহলে হাদিস। সুন্দর নাম নাই? হাদিস ওয়ালা, হাদিস বিশারদ। কিন্তু আহলে হাদিস কাকে? হযরতে আলীর হাদিস আছে যে আহলে হাদিসরা সব সময় হক পথে থাকবে। কিন্তু এই আহলে হাদিস কে জানেন? আহলে হাদিস মানে হচ্ছে হাদিসের বিশারদগণ, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে হাজার আসকালানী, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তাদেরকে বলা হয় আহলে হাদিস। আর আজকে গাঁজা টাননেওয়ালা বলছে আমি আহলে হাদিস না, এরকম? জি, বাপের জন্মে মাদ্রাসার গেট দেখেনি, ও বলছে আমি আহলে হাদিস। জীবনে কোনোদিন হাদিসের চোখে দেখেনি, ও বলছে আমি আহলে হাদিস। সারা জীবন মদ পান করে আসলো, ও বলছে আমি আহলে হাদিস। কিন্তু মুহাদ্দিসিনদেরকে যে উম্মত একটা সুন্দর টাইটেল দিয়েছিলেন, যে টাইটেলটা আহলে হাদিস, মুহাদ্দিসদেরকে বলা হয়েছিল, আজকে তিনাদের টাইটেল চুরি করে একটা ফিরকা তৈরি করে দেওয়া হয়েছে। জি, আর বলছে এতদিন যা নামাজ পড়েছিলাম সব ভুল, আজকে ভালো নামাজ পেয়েছি,
এর আগে যত লোক নামাজ পড়েছে সব জাহান্নামে, এদের নামাজই হয়নি। এরা বর্তমানে নতুন করে মেরাজে গিয়ে নামাজ নিয়েছে। এরকম সমাজে কিছু লোক হয় না? এইভাবে হাত বাঁধা, এইভাবে জি, এখানে আর চলবে না। এখানে কিছুদিন পরে এইভাবে হাত বেঁধে নামাজ পড়বে। কিছু লোক ফের আগে করবে না, আমি এখানে পারবো না, এখানে পারবো না, এখানে আমি ছেড়েই নামাজ পড়বো। এমন পরিস্থিতি চলে আসছে, যুগের পর যুগে ফিতনা বের হচ্ছে, মানুষ ফিতনাতে পড়ছে। আর মানুষকে কি করা হচ্ছে জানেন? এইরকম কিতাব লেখা হচ্ছে জি, আর কিতাবের মধ্যে একটা হাদিস লিখে বলছে হাদিসটি সহিহ। তো একটা লোক যখন হাদিসটা পেয়ে গেল, বাপরে সহিহ হাদিস আছে, বুকে হাত বাঁধতে হবে। আর এতদিন আমরা জাল হাদিসে আমল করছিলাম নাভির নিচে, তাহলে তো আমাদের সব নামাজ বেকার হয়ে গেল, আজকে সঠিকটাতে আমল করবো। এই ধোঁকা আছে না নাই? আপনাদের সমাজে আছে জি, আছে না? তো আশপাশে কোথাও তো হবে। এই ঝড় তো চলছে সোশ্যাল মিডিয়াতে জি। কিন্তু শুনেন, ইসলাম হচ্ছে খুব সুন্দর ধর্ম। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম পবিত্রতাকে পছন্দ করে, অপবিত্রতা থেকে মানুষের হিফাজত করে। তাই আমার আপনার নবী বলেছিলেন, মুসলমান সাবধান হয়ে যাও, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, যার তার কথা শুনে আসল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে চলে যেও না। কারণ যারা বের হবে কুল্লুহুম ফিন্নার, তারা সবাই জাহান্নামে যাবে। আর যারা শুরু থেকে চলে আসছে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আর যারা সঠিক পথে থাকবে, যেটা শুরু থেকে চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের উপরে কত রকমের অপবাদ দেওয়া হবে। হাদিস সাক্ষী আছে, হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া দেওয়া হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত মুনাফিকরা মুশরিক বলেছিল। আল্লাহু আকবার কবীরা। আজকে শিরকের ফতোয়া নতুন না, এটা খারজিদের চরিত্র, যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সঠিক পথে আছে, তারা একটু নবীর গুণগান করবে, বলবে দেখো আল্লাহর সাথে মিলিয়ে দিল। একটু আল্লাহওয়ালার গুণগান করলে বলবে দেখো আল্লাহর সাথে মিলিয়ে দিল। যে শিরকের ফতোয়া লাগিয়ে সাধারণ মানুষকে ভয় দেখে, তারা জাহান্নামী ফিরকার মধ্যে মানুষকে টানতে লেগেছে। এই চরিত্রটা 1400 বছর পূর্বেই হয়ে গেছে। কিন্তু ইসলাম বুঝতে হবে বাপজি, ইসলাম মানে হচ্ছে শান্তি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি দাগ টানলেন সিধা করে, আর পাশে 72টি দাগ টানলেন। নবী পাক বলছেন, এই সিধা রাস্তাতে যারা কিয়ামত পর্যন্ত চলে যাবে তারা জান্নাতি। আর পাশে ডাকনেওয়ালা বহুত থাকবে, দোকান খুলে থাকবে, আলাদা আলাদা ধর্ম তৈরি করে, নতুন নতুন আকীদা তৈরি করে। এই সঠিক সিধা রাস্তা থেকে যারা ভটকে যাবে, পাশের দোকানদারদের কথা শুনে চলে যাবে, তারা জাহান্নামে চলে গেল। তো যারা আজকে পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম আছে, আল্লাহু আকবার কবীরা, তারা এখন পর্যন্ত জান্নাতের পথে আছে, সঠিক পথে আছে। তাই আমাদেরকে আমাদের যেইগুলো আকীদা, রাসূলের পাক থেকে যেইভাবে আমরা নামাজ পড়ে আসছি, যে সিস্টেম আমাদের মধ্যে আকীদা আছে, এই আকীদার ব্যাপারে কারণ হচ্ছে আমাদের জানা নাই। না জানার কারণে যে যেটা বলছে আমরা ওটাকে সঠিক মনে করি জি। একটা মৌলবি দেখলাম, হুজুর এই মৌলবিটা বলছে যে শাবে বারাতে রোজা রাখা হারাম। তো কি করব, আগামীতে রোজা রাখবো না। এর কারণ হচ্ছে কি জানেন? যে শাবে বারাতে রোজা রাখতে হয়, আর যে দলিল আছে আপনি জানেন না, ইমানের কমজোরি আছে। একটা মৌলবি বেরেছে বলছে কাম করা যাবে না, নবী মাটির তৈরি। মানুষ মনে করলেন যে যুগ যুগ থেকে নূর মেনে আসছে, আর মাটির তৈরি নই পেয়ে এতদিন জানেনি। এটা দলিল দিয়ে দিল কোরআন থেকে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে নবী বলো আমি তোমাদের মতন মানুষ। তো মানুষ তো মাটির তৈরি, কিন্তু আমাদের তো জানা নাই। আর মানুষ যে মাটির তৈরি এটা আমাদের নবী জানতেন কি জানতেন না? কিন্তু আমার নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী পাক যে নূরের সৃষ্টি একটা দুটা না, অসংখ্য সহিহ হাদিস রয়েছে। আপনার দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকি সহিহ হাদিস লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী নিজের শারহুস সামাইল তিরমিজির মধ্যে লিখেছেন। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতে উল্লেখ করে বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? রাসূল পাক নিজেই বলেছেন, আল্লাহ সর্বপ্রথমে আমার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হচ্ছে কি জানেন? কোরআন পড়ে আর ভুল অনুবাদ করা হচ্ছে। কোরআন পাককে পড়া হচ্ছে, কোরআনের উদ্দেশ্য কিছু, মানুষকে বোঝানো হচ্ছে কিছু।
এইভাবে মানুষের ইমানে বিগাড় ধরেছে, মানুষ পথ হারা হচ্ছে। আর কিয়ামতের আলামত, এই দুনিয়াতে এমন ভাবে ফিতনা ছড়িয়ে যাবে যে মানুষ ফিতনার চক্করে হিজরত করে তারা নবী রওজা মুবারকের পাশে আশ্রয় নেবে এই ফিতনা থেকে বাঁচার কারণে। আজকে তো বাজারে গেলে ফিতনা দেখতে পাওয়া যায়, কালকে আপনার বাড়িতে ঢুকবে, পরশু আপনার এখন মসজিদে ঢুকেছে, আপনার গ্রামে ঢুকবে, আপনার বাড়িতে ঢুকবে। ঘাস কাটতে যাবেন, সেখানেও ইমানের চোর থাকবে। মাঠে ধান কাটতে যাবেন, সেখানেও ইমানের চোর থাকবে। ধান কাটবার বলবে যে ক্যাম্প ইসলামে নাই, ধান কাটবার বলবে সাবে বারাত নাই। তো ধান কাটনে ওয়ালাও গুমরাহ হয়ে মানুষের ইমানকে চুরি করবে। তাই যদি ফিতনা থেকে বাঁচতে হয়, তাহলে একটি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি অটল ভাবে কায়েম থাকতে হবে, তবেই আপনি নাজাত প্রাপ্ত দলে থাকবেন, তবেই আপনি নাজাত পাবেন, ফিতনা থেকে বাঁচবেন। আর এটা অটল করে নিতে হবে যে দুনিয়াতে একটি দল জান্নাতি, সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন মিরাদের ইসলাম, আমি আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলা বয়ান করব। যারা নিজেকে আহলে হাদিস বলে, আমার জানার মতে হাজারো হাদিসকে তারা অস্বীকার করে, শত শত সহিহ হাদিসকে অস্বীকার করে। আর তাদেরই মৌলবীর ফতোয়া হচ্ছে, কোন ব্যক্তি যদি কোন সহিহ হাদিসকে অস্বীকার করে, কোন হাসান হাদিসকে অস্বীকার করে, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। ওদের মৌলবীর ফতোয়া, আহলে হাদিস মৌলবীর ফতোয়া। আর তাদের মৌলবী সহিহ হাদিসকে অস্বীকার করছে। আমি দলিল দিচ্ছি, তারা মানুষকে বুঝিয়েছে জাতিকে কি, যে বুকের উপরে হাত বানার সহিহ হাদিস আছে, নাভির নিচে হাত বানার কোন সহিহ হাদিস নাই। এটা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? মানুষকে এভাবে বুঝায় কি বুঝায় না? তাহলে নাভির নিচে হাত বানার সহিহ হাদিস নাই, বুকের উপরে হাত বানার সহিহ হাদিস আছে। কিন্তু আসল সঠিক কথা হলো, বুকের উপরে হাত বানার কোন সহিহ হাদিস নাই, নাভির নিচে হাত বানার 4টা সহিহ হাদিস আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জয়ীফ হাদিসকে সহিহ বানালো আর সহিহ হাদিসকে বানালো জয়ীফ, তাহলে ওর ঈমান আছে? ওদের মৌলবীর ফতোয়া অনুযায়ী এরা বেঈমান হয়ে গেছে। জি, যে দলিলগুলি দেওয়া হয় বুকের উপরে হাত বানার, আবু দাউদের হাদিস, আরো বিভিন্ন হাদিস দেওয়া হয়, এই সমস্ত হাদিস হচ্ছে জয়ীফ হাদিস। তাই আমি বলেছি, কোন ব্যক্তি যদি আবু দাউদ শরীফের হাদিসকে সহিহ মারফু প্রমাণ করতে পারে বা বুকের উপরে হাত বানার একটা সহিহ হাদিস দিতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। একটা বুকের উপরে হাত বানার সহিহ হাদিস দেখাক, আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কিয়ামত তো চলে আসবে, কিন্তু দেখাতে পারবে না। কারণ এরা যে হাদিসের নামে বেঈমানি করেছে, জালিয়াতি করেছে, আহলে হাদিস নাম দিয়ে এই রকম মুসলমানদের ক্ষতি না ইহুদি করতে পেরেছে, না নাসরানি করতে পেরেছে, না বারতানি হুকুমত করতে পেরেছে, না আরএসএস করতে পেরেছে। সহিহ হাদিসের নাম দিয়ে সবচাইতে বড় ক্ষতি ইসলামের আহলে হাদিস নামের জাহান্নামী ফিরকা করেছে, আহলে হাদিস নামের মুনাফিক করেছে, যে তারা সহিহ হাদিসকে জাল বানিয়েছে আর জাল হাদিসকে সহিহ বানিয়েছে। আপনারা জানেন তারা বাহাসে কেন বসতে চায় না, সামনে কেন আসতে চায় না? তারা জানে যে জাতি বুঝে নিবে যে এরা তো হাদিস চোর, তো আহলে হাদিস কি করে হবে? নাভির নিচে হাত বানার 4টি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 2টি, ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি আত-তামহিদ কিতাবের 20তম খণ্ড আপনার 78 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হযরতে উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে নামাজে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। এটাই সহিহ। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সকল বর্ণনাকারী সহিহ। এবার চলে আসেন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস বর্ণনাকারী হযরতে উকবা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে অসংখ্য ইমাম সহিহ বলেছেন, এমন কি যে আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। কিন্তু দুঃখজনক খবর হলো বর্তমানে মুসান্নাফ ইবনে আবি শাইবা এই যে ওয়াহাবিরা ছাপাচ্ছে, তাহতা সুররা শব্দটি সেখান থেকে হটিয়ে দিয়েছে। বুঝতে পারছেন?
নাবি পাক যে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধলেন তাহতা সুররা, তো তাহতা সুররা শব্দ হটিয়ে দিয়েছে, কিন্তু আগে যেগুলো ছেপেছে সেইগুলোতে তাহতা সুররা শব্দটি আছে। তাহলে চুরি ধরা পড়বে কি পড়বে না? তারাই আগে ছাপিয়েছে আছে, আর এখন হটিয়ে দিয়েছে, তাহলে চোরকে প্রমাণ হবে কি হবে না? তবে ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন, আরো অসংখ্য ইমাম উল্লেখ করেছেন। তাই এদের চুরি সামনে আসলে পাসাতে পারবে না। মানুষ বলে চোর যদি চুরি করে তো কিছু নিশান ছেড়ে চলে যায় না, কিছু আলামত রেখে যায়, তার কারণে ধরা পড়ে যায়, পাসাইতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। সাহাবা থেকেও সহিহ হাদিস আছে, নবী পাক থেকেও সহিহ হাদিস আছে। বিখ্যাত তাবী হযরত ইব্রাহিম নাখী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939, এখানে উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম নাখী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নামাজের মধ্যে নিয়ম হলো, সহি হলো নাভির নিচে হাত বাঁধা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু এরা যে এত হাদিসকে সহি হাদিসকে জাল বলছে, জয়ী বলে মানুষকে গুমরা করে, এদের ঈমান আছে? ওদের ফতোয়া অনুযায়ী এরা বেঈমান হয়ে গেছে। আর বুকের উপরে হাত বাঁধার সহি হাদিস আছে, তো জয়ীফ এবং জাল হাদিসকে যারা সহি বলবে তাদের ঈমান থাকবে? জোরে বলেন। এদের ফতোয়া অনুযায়ী প্রত্যেক মুহাদ্দিসিনদের ইজমা ঐক্যমত আছে যে জয়ীফ হাদিস ও হাদিস কিন্তু সহি চাইতে একটু দুর্বল, কিন্তু জয়ীফ হাদিস ও হাদিস আর ফুকাহায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে কোন মৌলবীর ফতোয়ার উপরে আমল করার চাইতে সব চাইতে উত্তম হচ্ছে জয়ীফ হাদিস আমল করা। কারণ জয়ীফ হাদিস হাদিস, কিন্তু জাল হাদিস হাদিস না, জয়ীফ হাদিস হাদিস। আর এদের নিকটে সমস্ত মুহাদ্দিসিনদের নীতিমালা থেকে সরে গিয়ে নিজে নতুন আকীদা মানুষকে দিয়েছে, নতুন রুলস তৈরি করেছে যে জয়ীফ হাদিস মানি জাল। তো জয়ীফ হাদিস মানে যদি জাল হয়, তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সব জাল হাদিস। আর কেউ যদি জাল হাদিসকে সহি হাদিস বলে, ঈমান থাকবে? জোরে বলেন। তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা হাদিস চোর, তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা বেঈমান। কারণ বুকের উপরে হাত বাঁধার জয়ীফ হাদিস তো আছে, সহি হাদিস নাই। আর তোমাদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিস, তাহলে তোমরা জাল হাদিসে আমল করো। আর এটা আল্লাহর শুকরিয়া যে আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ হাদিস আমল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা তো হলো আর এক জায়গাতে ঝামেলা হয়, রুকুতে যাই তো বারবার হাত তোলা নিয়ে ঝামেলা হয় না? বারবার রুকুতে গেল হাত তোলা, হাদিস কি বুখারীতে আছে, মুসলিমে আছে? তো শুধু হাদিস হলে তো হবে না। কেউ যদি বলে যে দারু পান করা কোরআন পাকে আছে, দলিল কি? তো দলিল বলবে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা। তুমি যখন নাশার অবস্থাতে থাকবে, যেন দূর থেকে অবস্থা, তুমি যখন নাশার অবস্থাতে থাকবে তখন নামাজের কাছে আসবে না। এর মানে কি অন্য সময় দারু পান করো, কিন্তু যখন তুমি নাশার অবস্থায় থাকবে তখন দারু পান করে আসিও না। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক হারামের আয়াত নাজিল করলেন যে তোমাদের জন্য দারু পান করা আমি হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্বের আয়াতটা কি হয়ে গেল? মানসুখ হয়ে গেল। আর পরের আয়াতটা হলো নাসিখ। আর উলামায়ে কেরাম জানেন মানসুখের উপর আমল হয় না, নাসিখের উপর আমল হয়। এমনি ভাবে বুখারীতে হাদিস আর অন্যান্য কিতাবে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়েছেন, দুই হাত তুলেছেন, রাফা দান করেছেন। সাজদাতে গিয়েছেন, দুই হাত তুলেছেন, রাফা দান করেছেন। তাহলে আপনারা কেন করেন না? যারা করে তারা শুধু রুকুতে করে, সাজদাতে যাওয়ার পর রাফা দান করে না। আমি তাদেরকে জিজ্ঞাসা করব, এই নামধারী আহলে হাদিস, তোমরা বলছো নবী রাফা দান করেছেন তাই আমরা রাফা দান করি, তাহলে আমাকে বলো নবী তো সাজদাতে গিয়েছেন, উঠার সময় রাফা দান করেছেন, কিন্তু তোমরা রুকুতে যাও তো করো, সাজদাতে যাও তো কেন করো না? তো তারা বলবে শুনেন, সাজদাতে যে রাফা দান নবী পাক করেছেন ওটা পরে নবী পাক বাদ দিয়ে দিয়েছিলেন, তাই আমরাও বাদ দিয়ে দিয়েছি। তা আমাদের একই জবাব, রুকুতে যাওয়ার রাফা দান নবী পরে বাদ দিয়ে দিয়েছিলেন, তাই আমরা দুটোই বাদ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা একটা বাদ দিয়ে দিয়েছো,
নবী দুটোই বাদ দিয়ে দিয়েছিলেন। তার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত, হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী নিজে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, বহুত বড় ফকিহ, তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর সালাত শিখাবো না, রাসূলুল্লাহর নামাজ শিখাবো না? লোকজন বললেন অবশ্যই শিখান। বলছে নামাজ তিনি মানুষকে শিক্ষা দেবে নবী পাকের নামাজ। তারপরে তিনি নামাজ আদায় করলেন, তো তাকবীর ব্যতীত, নিয়াত ব্যতীত, তাকবীরে তাহরিমা ব্যতীত দ্বিতীয়বার নামাজে কোথাও হাত তুলিনি। দ্বিতীয়বার নামাজে কোথায় হাত তুলিনি। তাই সেহায় সিত্তার কিতাব পড়ান, যেখানে রাফায়দান করার পরিচ্ছদ আছে সেখানেই আছে বাব তারকে রাফায়দান, রাফায়দানকে ছেড়ে দেওয়ার পরিচ্ছদ। মানে নবী পাক রাফায়দান আগে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী পাক রাফায়দান ছেড়ে দিয়েছেন, এই মর্মে অনেক সহিহ হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, হযরত আবু বকর সিদ্দিক থেকে আছেন, তিনি নামাজে রাফায়দান করতেন না। হযরত আলীর হাদিস আছে সহিহ, তিনি নামাজে রাফায়দান করতেন না। হযরত উসমান গনি, তিনি নামাজে রাফায়দান করতেন না। কেন করতেন না? পূর্বে নবী পাক করতেন, সব সাহাবা করতেন, পরে নবী পাক ছেড়ে দিয়েছেন, সাহাবাও ছেড়ে দিয়েছেন। তাহলে আমল কোনটার উপরে হবে বাবজি? পরেরটাতে হবে। কোনটাতে হবে? পরেরটাতে হবে। তাই জগৎ বিখ্যাত ইমাম এবং সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। সেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার শ্রেষ্ঠ কুরআন পাকের তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যে সব চাইতে শান্ত সুষ্ঠ এবং সহিহ নামাজ হলো যেই নামাজে রাফায়দান করা হয় না। যেই নামাজে রাফায়দান করা হয় না ওই নামাজটা হলো সহিহ নামাজ। কে বলছেন? বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী পাক নিয়াত ব্যতীত আর কোথাও হাত তুলতেন না। এই হাদিসটিকে লা মাযহাবিরাও সহিহ বলেছে। তাহলে বোঝা গেল পূর্বে নবী রাফায়দান করেছেন, পরে নবী পাক রাফায়দান ছেড়ে দিয়েছেন। তো নবী পাক যখন করেছিলেন সাহাবারাও করতেন, নবী পাক যখন ছেড়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অসংখ্য সাহাবা নবী পাক ছেড়ে দিলেন রাফায়দান, তারাও ছেড়ে দিলেন, তার কারণে আমরাও ছেড়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাফায়দান না করা এটা হচ্ছে নবী পাকের উত্তম সুন্নাহ। তাই আমরা রাফায়দান নামাজের মধ্যে করি না। তাই জগৎ বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে হযরতে আবু দারদা থেকে হাদিস নিয়েছেন। সাহাবী রাসূল বলছেন, শুনো রাফায়দান এমন একটা জিনিস যেটা নবী পাক পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেটা নবী পাক পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, পরেরটাতে আমল হবে। যেমন প্রথম নবী পাক ভাগওয়া কালারকে বললেন যে এই কালারটা হচ্ছে মুশরিকদের কালার, পরে নবী পাক ওই কালারটাই নিজেই ব্যবহার করতে লাগলেন। তো পূর্বের হাদিস মানসুখ হয়ে পরবর্তীতে সেটা জায়েজ হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাল পোশাক নিষেধ আছে, কিন্তু আমার আপনার নবী নিজেই লাল পোশাক পরলেন, পূর্বেরটা নিষেধ হয়ে গেল, পরে আপনি লাল পোশাক পরতে পারেন। সাহাবী রাসূল বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের হুজরা থেকে বের হলেন, তিনার পরনে লাল রঙের জুব্বা ছিল, আর নবী পাকের চেহারা দেখে একবারে মনে হচ্ছিল যেন দুনিয়ার খুব সুন্দর কোন বাদশা আছে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক পরে যেটা আমল করে নিলেন, পূর্বেরটা মানসুখ হয়ে গেল। বুঝতে পারছেন কথা আমার? এরকম রাফায়দান হয়ে গেছে মানসুখ, এখন রাফায়দান আমল করা যাবে না। এইবার চলে আসে একটি কথা এখানে ছুটলো যে ইমামের পিছনে কেরাত, যেই জিনিসটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ফরজ করেনি সেটাকে কেউ যদি ফরজ বানিয়ে নেয়, এটা হচ্ছে জঘন্যতম বিদআত। আর বিদআত হলো দুই প্রকার, একটা ভালো একটা খারাপ। এটা আমি বলি না, আহলে হাদিসদেরও গুরু, সকলের মান্যবর হযরত ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে আহলে হাদিসরা নিজে ছেপেছে, সেই কিতাবের মধ্যে বলছে বিদআত হলো দুই প্রকার, একটা ভালো হাসানা, একটা খারাপ হচ্ছে সাইয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আহলে হাদিস অস্বীকার করছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিদআত দুই প্রকার, ভালো এবং খারাপ। ইমাম শাফির মাযহাবকে উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে।
সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন বিদআত দুই প্রকার। আর সব চাইতে বড় শুনেন, আহলে হাদিসদের বাপ, তাদের রুহানি পিতা ইবনে কাইয়ুম নিজের কিতাবের মধ্যে লিখতেছে বিদআত দুই প্রকার। নাইলুল আওতার তাদের লেখা কিতাব, এই কিতাবের মধ্যে আছে বিদআত দুই প্রকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এরা জাতিকে বুঝাচ্ছে বিদআতের কোনো প্রকার নাই, যতই ভালো কাজ হোক না কেন, যেটা নবী পাক করেনি সেটা করা যাবে না, যতই ভালো কাজ হোক। তো আমি বলবো আহলে হাদিস ভাই, আপনারা বলেন তো আমার নবী কোন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছিল? একটা হাদিস দেখাও তো। তোমাদের ফতোয়া অনুযায়ী মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দিয়ে তোমরা বিদাতি, কারণ এই কাজ নবী পাক করেননি, এই কাজ কোনো সাহাবী করেনি। তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা জাহান্নামী। বুখারী শরীফ পড়া বিদআত, কারণ এই বুখারী শরীফ আমার নবী লিখতেও বলেনি, আমার নবীও লেখেনি, কোন সাহাবাও লেখেনি। সাহাবার পরে তাবিনের যুগ গেল, তাবিনের পরে সেই ইমাম বুখারী শরীফ লিখছেন, মুসলিম শরীফ লিখছে। তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী বুখারী মুসলিম শব্দ বিদআত হয়ে গেল। আর যে জালসায় তোমরা ডায়লগ দিচ্ছ ওই জালসাটাই তো বিদআত হয়ে গেল। আপনি চিন্তা করেন, একটা ভিডিও আছে বাংলাদেশের মাটিতে, একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, জোলহা মৌলভী, একে আবার এরা নিজের ইমাম মানে। একে ইমাম চাইতে দাড়িওয়ালা বোকাকে কেউ যদি ইমাম মানে তো আর যেতে ভালো। দাড়িওয়ালা খাসি দেখেছেন? কিছু খাসি দেখবেন বোকা না কি বলেন আপনারা, পাঠা দেখবেন দাড়ি হয় না, তো ওই পাঠাকে যদি আপনি ইমাম মানে তো আর চাইতে ভালো। এ গাধা বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এ গাধা পাঠা চাইতে খারাপ লয়? নবী কবরে মরা মানুষ পড়ে আছে, পাঠা যেতে খারাপ না? এ গাধা বক্তব্য দিচ্ছে যে কোন গরিব যদি বাজারে গিয়ে বড় মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না, আর কোন বড় লোক গিয়ে যদি ছোট মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না। মানে ছোট লোক বড় মাছ খেতে পারবে না। এই ফাতোয়াটা তো দাঁড়িওয়ালা বোকাও দেয় না। তাহলে এরকম গাধাকে যারা ইমাম বানিয়েছে ঠিকানা কোথায় হবে বলেন? জি, জেনে শুনে কেউ যদি জাহান্নামে যায় তা আমার কি করার আছে? সে একটা মাহফিলে এসে দেখছে ফুল লাগাছে, হঠাৎ এগুলো বিদআত বিদআত, ফুল দিয়ে মাহফিল সাজানো যাবে না। কিন্তু ওই যে চেয়ার আর স্টেজে বসে আছে ওটাও তো বিদআত, ওটা তো নবীর জামানায় ছিল না। তো পাগলা গাধা ওটি কেনে রাখলি, ওটাও উখড়ে ফেলে দে, আর সিধা সিম্পল বসে ওয়াজ কর যেমন নবী পাক করতেন। তো বলছে না, চেয়ারটা চলে যাও, তো এটা বিদআত বানাবেন, এটা থাক। মানে বাপের ঘর থেকে শরীয়ত তৈরি করছে, বুঝতে পারছেন? তাই এই জাহিলদেরকে থেকে নিজের ঈমানকে যদি বাঁচাতে চান, আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, আলিম ওলামার সাথে সম্পর্ক রাখেন, আমাদের নাম্বার নিয়ে থাকবেন, নিজের মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ আমাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমরা সব সময় ইনশাআল্লাহ আপনাদের ঈমানের হেফাজতের জন্য আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন আমরা পুরো চেষ্টা করব। আমিন। এবার চলে আসেন, যেটাকে রাসূল পাক ফরজ বলেননি, আল্লাহ পাক ফরজ বলেননি, বরং আল্লাহ পাক নিষেধ করেছেন, রাসূল পাক নিষেধ করেছেন।